الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمزافير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় নবী প্রিয় তাওহীদি জনতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে
জান্নাতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ যে সমস্ত মুমিন ভাই এবং বোনেদের কান পর্যন্ত পৌঁছতেছে, কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই কথাগুলো আমলের নিয়ে তো শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে অনার্থক দুনিয়াতে পাঠান নাই, অনার্থক দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। কোন একটা উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক যে সৃষ্টি করেন নাই, এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি এটা ভাবো, তোমরা কি এটা মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি অনার্থক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা মনে করো, তোমরা কি এটা ধারণা করো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনার্থক সৃষ্টি করেছি, এবং কি তোমরা ধারণা করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা কি এটা মনে করো, এটা ধারণা করো, তোমরা আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না? না না, এমনটা হবে না, বরং তোমাদের ধারণা হলো মিথ্যা। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই, এবং তোমরা যে ধারণা করো তোমরা আমার কাছে ফিরে আসবে না, এমনটাও হবে না, বরং প্রত্যেকটা নর এবং নারীকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনার্থক সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া আসমান এবং জমিনের মাঝে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই যত মাখলুকাত আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে সৃষ্টি করেছি, এগুলোকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ এগুলোকে বাতিল রূপে সৃষ্টি করি নাই। একটা মূল উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানব জাতিকে পাঠিয়েছি। এবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি মানব জাতিকে অনার্থক পাঠান নাই, সৃষ্টি করেন নাই, তাহলে আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠানোর মূল কারণ, মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি, এমনিতে পাঠাই নাই, ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমার মূল উদ্দেশ্য হলো আমার বান্দা আমার গোলামি করবে, তাছাড়া দুনিয়ার কারো গোলামি করবে না। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনার্থক পাঠান নাই। আল্লাহর মূল উদ্দেশ্য হলো জিন জাতি এবং মানব জাতি আল্লাহর গোলামি করবে, দুনিয়ার আর কারো গোলামি করবে না। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন।
এবার আবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ দুনিয়াতে আপনার গোলামি করার জন্য পাঠাইলেন, আল্লাহ দুনিয়াতে আপনার গোলামি করার জন্য পাঠাইলেন, কতদিন পর্যন্ত আপনার গোলামি করব? ও আল্লাহ দুনিয়াতে আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, কতদিন আপনার গোলামি করব? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই প্রশ্ন জাগতে পারে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়াতে অনেক মানুষ থাকবে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য এমন এমন কথা বলবে, তারা বলবে একদিন ইবাদত করার মতো ইবাদত করলেই চলবে, আর ইবাদত করা লাগবে না। আল্লাহ তাআলা তো গায়েবের মালিক, আল্লাহ জানেন দুনিয়াতে এমন মানুষের আবির্ভাব ঘটবে যারা মানুষের মধ্যে ফিতনা ছড়াবে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষকে বলবে, এ মানুষ ইবাদত করার মতো যদি তুমি একবার ইবাদত করো, জীবনে আর কোনোদিন ইবাদত লাগবে না। আমার আল্লাহ তাদের প্রশ্নের জবাবে সূরা হিজরের 99 নম্বর আয়াতে জানাই দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শুধুমাত্র একদিন ইবাদত করলে চলবে না, এক সপ্তাহ ইবাদত করলে চলবে না, এক মাস ইবাদত করলে চলবে না, এক বছর ইবাদত করলে চলবে না, 50 বছর ইবাদত করলে চলবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি রবের গোলামি করবা। বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে অনর্থক পাঠান নাই। কি উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বললেন আমি রবের গোলামি করবা। আল্লাহ কতদিন গোলামি করব? আল্লাহ তাআলা জানাই দিলেন, যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত আমি রবের গোলামি করবা। এবার আবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ মৃত্যু পর্যন্ত যদি আপনার গোলামি করতে হয় তাহলে কি আমাদের প্রত্যেককে মরা লাগবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন নামক বস্তু যার ভিতর থাকবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। আবার আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মৃত্যু পর্যন্ত যদি আপনার ইবাদত করা লাগে তাহলে কি মৃত্যুবরণ করাই লাগবে? আল্লাহ বলেন, হ্যাঁ, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণরূপে তার প্রতিদান দেওয়া হবে। বিন্দু মাত্র পরিমাণ, বিন্দু পরিমাণ যদি নেক আমল করে তার হিসাব নেওয়া হবে। বিন্দু পরিমাণ যদি গুনাহের কাজ করে, অপকর্ম করে, ওই বিন্দু পরিমাণ অপকর্মের হিসাবও সেদিন পরিপূর্ণরূপে নেওয়া হবে। ফামান যুহসিহা আনিন নার। যে সমস্ত লোকেরা, যে সমস্ত লোকদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এরাই হলো সফল কাম। তাহলে বোঝা গেল আল্লাহ দুনিয়াতে আমাদের অনার্থক পাঠান নাই। কেন পাঠাইলেন? আল্লাহ বলে দিলেন আমি রবের গোলামি করবা। আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি রবের গোলামি করব কতদিন? আল্লাহ জানাই দিলেন মৃত্যু পর্যন্ত। আবার প্রশ্ন করলাম, আল্লাহ মৃত্যুবরণ কি করতেই হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, মৃত্যুবরণ করতেই হবে। আবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ মৃত্যুবরণ যদি করতেই হয়, এই মৃত্যু থেকে যদি আমি পলায়ন করি, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাইলাম, ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা পালাইলাম, আল্লাহ রাশিয়া পালাইলাম, বাংলাদেশ থেকে যদি বিভিন্ন রাষ্ট্রে মৃত্যুর হাত থেকে পলায়ন করার চেষ্টা করি তাহলে কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো কিনা?
আল্লাহ বলেন না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন তুমি যেথায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, বাংলাদেশ থেকে তুমি যেই দেশেই যাও না কেন, মৃত্যু থেকে পালায়ন করলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানাই দিলেন, পয়গম্বর দুনিয়াবাসী আপনার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতকে আপনি জানাই দেন, লা ইয়ানফাউকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। দুনিয়াবাসী মানুষদেরকে জানায় দেন, এরা যদি মৃত্যুর হাত থেকে পলায়ন করতে চায়, মৃত্যুর হাত থেকে পলায়ন করা তাদের কোনো উপকারে আসবে না। বোঝা গেল, মৃত্যুর হাত থেকে যদি আমরা পলায়ন করি, মৃত্যুর হাত থেকে আর কেউ আমরা রক্ষা পাবো না। এবার আবার প্রশ্ন জাগতে পারে, মালিক মৃত্যুর হাত থেকে যদি পলায়ন করেও বাঁচতে না পারি, তাহলে কি মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবে? আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর আপনি দুনিয়াবাসী আপনার উম্মতকে রেখে জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, তারা যদি মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে তারা বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু একদিন না একদিন তোমার সাথে মুলাকাত করবে। তাহলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। আবার যদি প্রশ্ন করি, মাবুদ মৃত্যুর হাত থেকে এত চেষ্টা করলাম, পলায়ন করতে পারলাম না, মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তবে একটা আমার মনে প্রশ্ন জাগে, কি প্রশ্ন? আল্লাহ আমি যদি দুর্বোধ্য কোনো প্রাচীরের মধ্যে আবদ্ধ থাকি, বিশাল বড় অট্টালিকা বানানোর পরে অট্টালিকার মধ্যে দুর্বোধ্য প্রাচীর নির্মাণ করে প্রাচীরের মধ্যে যদি আমি মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে কি পারবো কিনা? আল্লাহ তাআলা জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরে একটা প্রশ্ন জাগতে পারে, তুমি যদি কোনো দুর্বোধ্য কোনো প্রাচীরের মধ্যে আবদ্ধ থাকো, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা কিনা? আল্লাহ বলে, না না, দুর্বোধ্য কোনো প্রাচীরের মধ্যেও যদি বান্দা তুমি লুকায়িত থাকো, মৃত্যু নামক বস্তু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আমি দুনিয়াতে রাখি নাই। বোঝা গেল মৃত্যুবরণ করা লাগবে। জিন ইনসান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পশু পাখিকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ যেই ময়দানে উঠব, যেই ময়দানে উপস্থিত হব, ওই ময়দানকে বলা হয় কিয়ামতের ময়দান। মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিয়ামতের ময়দান কি জিনিস? কিয়ামতের ময়দান ওই ময়দানকে বলা হয়, মৃত্যুর পর যত মানুষ ইনসান আছে, সমস্ত জিন ইনসান যে ময়দানে একত্রিত হবে, এই হিসাব নিকাশ নেওয়া হবে। এই হিসাব নিকাশ নেওয়ার ময়দান কি বলা হয়? কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান কাকে বলা হয়? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে।
আসমান এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। আসমান তার আসমানের জায়গায় থাকতে পারবে না, জমিন তার জমিনের জায়গায় থাকতে পারবে না, পাহাড় তার পাহাড়ের জায়গায় থাকতে পারবে না। প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যত মানুষ যত ইনসান মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়াইবে। দাঁড়ানোর পর হাসরবাসীরা সবাই দেখতে থাকবে। এটাকে বলা হয় কিয়ামতের ময়দান। মানুষ মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এই কিয়ামতের ময়দান সম্পর্কে আমাদের চারটা আকীদা বিশ্বাস পোষণ করা লাগবে। কয়টা? চারটা। কিয়ামতের ময়দান সম্পর্কে আমাদের চারটা আকীদা পোষণ করতে হবে। এক নাম্বার, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা কিছু আছে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামত সম্পর্কে এক নাম্বার আকীদা বিশ্বাস, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। দুই নাম্বার আকীদা বিশ্বাস, যখন সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সম্পর্কে দুই নাম্বার আকীদা বিশ্বাস, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর সবাই আমরা আল্লাহর কাছে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর দুই নাম্বার আকীদা বিশ্বাস, আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের মালিকের দরবারে উপস্থিত হতে হবে। সব ধ্বংস হয়ে যাওয়ার পর আমরা মানুষ, সমস্ত মানুষ আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাব। এটা দুই নাম্বার আকীদা বিশ্বাস। তিন নাম্বার, যখন আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে উপস্থিত হব, উপস্থিত হওয়ার পর আমাদের বদ আমলের হিসাব নেওয়া হবে, আমাদের নেক আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার আকীদা বিশ্বাস, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আমরা সবাই আল্লাহর কাছে উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন, পুনরায় জীবিত করবেন। তিন নাম্বার আকীদা বিশ্বাস, আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করার পর আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব নেবেন। বান্দা, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? এই কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ, কোন আদম সন্তান তার পা উঠাইতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাযালু কদামা ইবনি আদম। আল্লাহর নবী বলেন, মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আদম সন্তান আল্লাহর সামনে থেকে তার পা উঠাইতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্ন করার আগ পর্যন্ত কোন মানুষ তার পা উঠাইতে পারবে না। এক নাম্বার, আন উমরিহি, এই বান্দা তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনা,
বান্দা তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার ওয়ান শাবাবি, বান্দা তোমাকে না আমি একটা যৌবন দান করেছিলাম, যৌবনের হিসাব দাও। এরপর হাসরের ময়দান থেকে সামনে পা বাড়াও। ফিমা আবলা, তোমাকে আমি আল্লাহ যৌবন দান করেছি, বলো এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা ফিমা আনফাকা, বান্দা বলো মিন আইনা তাসাবা, তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, কোথা থেকে কোন কাজ করে তুমি সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন। প্রশ্ন 5টা প্রশ্ন করার পর আদম সন্তান তার পা উঠাইতে পারবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম কোন মানুষ তার 2 পা উঠাইতে পারবে না। এটাই হলো হাসরের ময়দান। এই হাসরের ময়দান সম্পর্কে 3 নাম্বার আকীদা বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছেই ফিরে আসবা এবং তোমার হিসাব নিকাশের দায়িত্ব আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমার হিসাব নিব। 3 নাম্বার আকীদা বিশ্বাস গেল। কিয়ামত সম্পর্কে 4 নাম্বার আকীদা বিশ্বাস। আল্লাহ তাআলা যখন বান্দা বান্দির হিসাব নেওয়া শেষ করবেন, যারা সৌভাগ্যবান হবে তারা যাবে জান্নাতে, আর যারা হতভাগা হবে তারা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির যখন হিসাব নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়ার পর যারা হবে হতভাগা, যারা কপাল পোড়া হবে, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা হতভাগা হবে এরা যাবে জাহান্নামে। ফিহা যাফিরু ওয়া শাহীক, জাহান্নামে যাওয়ার পর চিৎকার করতে থাকবে, আর্তনাদ করবে, কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন তাদের হিসাব নিকাশ নেব, হিসাব নিকাশ নেওয়ার পর একদল যাবে জাহান্নামে, এরা হবে হতভাগা। জাহান্নামে যাওয়ার পর আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু সেদিনকার চিৎকার আর আর্তনাদ তার কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হিসাব নিকাশ নেওয়ার পর যারা সৌভাগ্যবান হবে তারা আমি আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দান সম্পর্কে 4 নাম্বার আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ নেওয়ার পর একদলকে যা পাঠাবে জাহান্নামে, আরেক দলকে পাঠাবে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। বোঝা গেল হাসরের ময়দানে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। বোঝা গেল কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত কি হবে? সংগঠিত হবে। এবার আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাদের হিসাব নিকাশ নেবেন, তাহলে কি কিয়ামতের ময়দান সংগঠিত হবে? আল্লাহ বলেন হ্যাঁ, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামতের ময়দান সংগঠিত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার প্রশ্ন জাগে আল্লাহ কিয়ামতের ময়দান তো সংগঠিত হবে, আপনি কেন বললেন এর ব্যাপারে কোনো সন্দেহ নাই? কারণ দুনিয়াতে কিছু কাফের বেঈমান আছে, এরা হাসরের ময়দানকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কিছু কাফের মুশরিকের গোষ্ঠী থাকবে, এরা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে না। এজন্যই আমি আল্লাহ বলে দিলাম ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত সংঘটিত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত হতেই হবে।
মানুষ, পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আবার যদি প্রশ্ন থাকে আল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। পয়গম্বর, দুনিয়াবাসী কিছু মানুষ আপনাকে প্রশ্ন করে কিয়ামত দিবস সম্পর্কে, দুনিয়ার মানুষ আপনাকে প্রশ্ন করে, আপনি তাদেরকে জানায় দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত কখন সংঘটিত হবে আমি পয়গম্বর জানি না। এই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান, কিয়ামত সংঘটিত হওয়ার ইলম একমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহ জানে, তাছাড়া দুনিয়ার কেউ জানে না। বোঝা গেল কিয়ামতের দিন সংঘটিত হয়ে যাবে। কখন সংঘটিত হবে কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। পয়গম্বর নবীগণ গায়েব জানে না, পয়গম্বরগণ জানে না কোন দিন কিয়ামত সংঘটিত হবে, কোন ওলিয়া উলিয়া জানে না কোন দিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে আপনি জানায় দেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে, কেউ জানে না। দুই নাম্বার ওয়াইনাজিলুল গায়ব, কোথায় কোন জায়গায় কোন সময় বৃষ্টি হবে এই জ্ঞান আমি আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান মেয়ে না ছেলে এই জ্ঞান একমাত্র আমি আল্লাহ জানি, দুনিয়ার কোন মানুষ জানে না। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি করবা, কি খাইবা, কি কাজ করবা এই জ্ঞান আমি আল্লাহ, দুনিয়ার কোন মানুষ জানে না। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসু বিআইয়াতিন তামুত। বান্দা তুমি কোন জায়গায় কখন কোন সময় মৃত্যুবরণ করবা আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। বুঝা গেল কিয়ামত কখন সংঘটিত হবে কেউ জানে না, জানে একমাত্র কে আমার আল্লাহ। বলেন তো আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে? জানে না। কিয়ামত কখন হবে কেউ জানে না, তবে আমাদের নবী বিশ্ব নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। এই কিয়ামতের আলামত সম্পর্কে দুইটা আলামত আপনাদের কাছে আমি বলবো, দেখুন তো এই দুইটা আলামত দুনিয়াতে প্রকাশ পেয়েছে কিনা। যদি এই দুইটা আলামত প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝবেন কিয়ামত সন্নিকটে চলে আসছে, কিয়ামত অতি নিকটে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে একটা আলামত বর্ণনা করেছেন, যে আলামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5590 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন কিয়ামতের আগে একটা আলামত সংঘটিত হবে, যে আলামতটা হলো মানুষ হালালকে হারাম মনে করবে, মানুষ হারামকে হালাল মনে করবে। কি মনে করবে? মানুষ হারামকে হালাল মনে করবে। দেখেন এবার হাদিসটা আপনাদের কাছে বর্ণনা করি। আল্লাহর রাসূল এই হাদিসে আমাদেরকে কয়েকটা আলামত বলেছেন।